হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, তখন একদিন মানে পাহাড়ি গলিপথ দিয়ে রাতের বেলা হেঁটে যাচ্ছিলেন। ওনার একটা অভ্যাস ছিল, আদত ছিল, উনি প্রতিদিন হেঁটে হেঁটে দেখতেন যে এখানে কি সমস্যা আছে, কোথায় কি সমস্যা আছে। ছদ্মবেশে যাইতেন একা একা, মাঝে মধ্যে খাদেম আসলামকে নিয়ে যাইতেন। তো একদিন খাদেম আসলামকে নিয়ে গেছে, গিয়ে দেখে একটা কুঁড়ের ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, একটা বাচ্চা কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কিনারে গিয়ে শুনলেন যে ক্ষুধার তাড়নায় তারা কান্না করতেছেন। গিয়ে বলতেছে যে আপনার বাচ্চাটা কান্না করতেছে কেন, বা আপনারাই বা এত রাত্রে সজাগ কেন? বলতেছে ক্ষুধার তাড়নায় তো আমাদের ঘুমই আসে না, আমার বাচ্চার আমি খাবার দিতে পারতেছি না, আগুন জ্বালাইছি, পানি দিয়ে রাখছি, সন্তানকে দেখাইতেছি, দেখো এখানে খাবার হচ্ছে, একটু পরে সে যখন বলবে যে খাবার দাও, তখন আমি তাকে কি দিব? আগুন বন্ধ করে আমি তাকে কি দিব? হযরত ওমর এটা শুনে দৌড়ে বাইতুল মালে গেছেন, নিজে আটার বস্তা মাথায় নেবেন, খাদেম আসলামকে পায়ে ধরছেন যে খলিফাতুল মুসলিম কি করেন আপনি? আপনি আটার বস্তা মাথায় নেবেন, আমার কাঁধে দেন। ওমর বলতেছে, ভালো করে শুনেন, ওমর বলতেছে, আসলাম, যখন আমি কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, তখন কি তুমি আমার হিসাবটা দিয়ে দিবা? যদি দিয়ে দিতে না পারো, তাহলে তুমি আমার মাথায় আটার বস্তা দাও, তুমি দূরে থাকো। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে আটার বস্তা নিয়ে ওই মহিলার ঘরে গেলেন, নিজের হাতে খামিরা বানাইলেন, রুটি বানাইলেন, বানায়া তাদেরকে খাবার দাবার করায়া যখন ফেরত আসবেন, তখন মহিলা বলতেছেন যে তুমি কে, তোমার তো চিনি না, তবে তোমার একটা দোয়া করে দেই, যদি আল্লাহ তাআলা ওমরকে যদি খলিফা না বানায় তোমারে বানাইতো, তাহলে আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ, আপনি একজন ন্যায় এবং নিষ্ঠাবান লোককে আমাদের দেশের খলিফা বানাইছেন। তখন ওমর, দেখেন, প্রথমত তো এত কিছু করছেন, কিয়ামতের দিন আমরা কি বলতাম, এত কিছু করছি, মাফ তো পাই দেবো, আল্লাহকে বলবো যে আল্লাহ কত কিছু করলাম। শেষের অবস্থাটা কি দেখেন, পরের দিন সকাল 10টার দিকে মসজিদে নববীতে বৈশা বলে মহিলাকে ডাকো। ওই মহিলা আসতেছে, ওই মহিলা আসলো। ওই মহিলা তো ভয়ে যে ওমর আমাকে ডাকছে, হয়তো গতকালের কথা হয়তো ওমর জানছে, আজকে হয়তো আমার রক্ষা নাই। ওমর মসজিদে নববীতে মহিলাকে পাশে রেখে, বাচ্চাটাকে সামনে রেখে আইনা ওনার রুমালটা না বের করে মহিলাকে দিয়ে বলতেছে যে আপনি এক হাত ধরেন আর একজন এক হাত ধরো, ধরে আমাকে গলার মধ্যে টান দাও, যত শাস্তি পারেন আপনি আমাকে দেন, যাতে করে আল্লাহ তাআলার কাছে আমি বলতে পারি যে আল্লাহ, আপনার দায়িত্ব পালনে আমার হয়তো ত্রুটি হয়েছিল, আমি দুনিয়াতে বিচার শেষ হয়েছে, এই আখেরাতে আমার বিচার করে না। তাদের আখেরাতের কত ভয় ছিল, তাদের কাছে মানে মূল ছিল ইসলাম, তাদের কাছে সুখের কেন্দ্রবিন্দু ছিল ইসলাম। ওই দিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর পর মানে হাসির হাসির কথা বলতেছিলেন বাচ্চাদেরকে। পরবর্তীতে মানে আমার অত ভালো করে হেকারটা মনে নাই, কেউ একজন হয়তো হয়তো ওই মহিলাই অথবা কেউ একজন ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি তাদের সাথে হাসাহাসি করতেছিলেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের বললেন যে এই বাচ্চাগুলো আমার কারণে একটু আগে কাঁদছে, তো এই কাদার মানে বদল আমি দিচ্ছি তাদেরকে, যেন হাসাই দিতেছি একটু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে কি মেজাজ দিছিলেন, তাদের মধ্যে কি ইমানি রূহ দিছিলেন, তাদের মধ্যে কি হেদায়েতের একটা নূর দিছিলেন, যেটা আমাদের মধ্যে নাই।